ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি আমাকে একজন ফেসবুকে ইনবক্স করেছেন এবং তিনি যা লিখেছেন আমি সবগুলো কথাকে সামারি আকারে বলছি এবং পাশে স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি। আপনার চাইলে স্ক্রিনশটটা দেখে পড়ে নিতে পারবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সেও পুরোপুরি প্রশ্নটা শেয়ার করছি যাতে আপনার পুরো কোশ্চেনটা পড়লে সিনিয়রটা বুঝতে পারেন। তার সম্পূর্ণ টেক্সটটিকে আমি দুটো পার্টে ডিভাইড করে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম পার্টটা হলো তার মাকে নিয়ে ইসলামিক বিভিন্ন কারণে দুশ্চিন্তা এবং দ্বিতীয় পার্টটা হলো হাসব্যান্ডকে নিয়ে তার কিছু ইস্যুজের কথা তিনি শেয়ার করেছেন। প্রথম পার্টে তিনি যেটা বলেছেন যে তার মার বয়স ৪৭, তিনি নামাজের ব্যাপারে বা রোজার ব্যাপারে খুবই অবহেলা করেন বা ঠিকমতো করতে চাচ্ছেন না। তার বাবা মারা গেছে ৩ বছর হয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে তার নানা একজন মৌলবি ছিলেন বা আছেন। তো তার মা এই যে নামাজ পড়ছে না বা নামাজের বিষয়ে তার যে একটা উদাসীনতা বা ইসলামিক যে রিচুয়ালস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটা উদাসীনতা, এটা তাকে খুব কষ্ট দিচ্ছে। তিনি মনে করছেন যে তার মায়ের এই আ ধর্মীয় কাজে অবহেলার জন্য তাকে পরকালে কোনো কষ্ট পেতে হবে কিনা বা তিনি আসলে কতটুকু দায়বদ্ধ। এখন honestly বলতে গেলে আমি কিন্তু ইসলামিক স্কলার না। বাট আমি যতটুকু বই পড়ে হোক বা বিভিন্ন ইসলামিক স্কলারদের লেকচার শুনে যতটুকু আমি জানি বা কোরআন শরীফ থেকে যতটুকু জানতে পারি সেটা হলো যে আপনার একটা দায়িত্ব আছে অবশ্যই যে আপনার ফ্যামিলি মেম্বার্স যাতে ইসলামিক রিচুয়ালস গুলো মানে ফরজ কাজগুলো যাতে করে। এখন আপনি যথেষ্ট তাকে বোঝানোর পরেও যদি তিনি কোনোভাবে পড়তে না চান, সেক্ষেত্রে আপনার কিন্তু আসলে দায়বদ্ধতা নেই। এটা আমি জানি। কিন্তু আমি এর বাইরে একটা কথা এড করতে চাই সেটা হলো যে দেখেন, আমরা যখন নামাজ পড়ি বা যেকোনো ধর্মের মানুষ যখন তার ধর্মীয় কাজগুলো করেন, মানে রিচুয়ালস গুলো করেন, তার কিন্তু ২ টা ফিলসফি থাকে। এক হচ্ছে যে আমি নামাজ পড়বো বা আমি রোজা রাখবো বা আমি কিছু করবো, বিনিময়ে আমি কিছু পাবো। এটা হচ্ছে খুবই কমনলি আমরা চিন্তা করি যে আমি তো অনেক নামাজ পড়ে দোয়া করেছি, আমি যাতে এটা পাই, সেটা পাই। মানে সুখের জন্য, পৃথিবীর বুকে সুখের জন্য আমরা অনেক সময় চাই। বাই দ্য ওয়ে আমি যা বলছি এটা কিন্তু আমার অবজারভেশন। এটা কিন্তু কোনো হাদিসের রেফারেন্স থেকে আমি বলছি না। আমি আমার অবজারভেশন থেকে বলছি। এইটা একটা মানুষের ক্যাটেগরি যে আমাদের চাহিদা আছে যে আমি কিছু চাচ্ছি এবং সেগুলো আমি পাচ্ছি কিনা, পেলে আমি নামাজের প্রতি আগ্রহ পাবো বা আমি তো দোয়া করেছি, আমাকে আল্লাহ এটা দিয়েছে, therefore আমি নামাজ পড়ছি। এটা একটা ফিলসফি। নাম্বার 2 হচ্ছে যে আমি নামাজ পড়ি এই কারণে বিকজ আমি আমার সোর্সটার সাথে কানেক্টেড হতে চাই। আমি দোয়া করি বা আমি হচ্ছে প্রার্থনা করি যাতে আমি আমার সোর্সটার সাথে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারি বা হতে চাই। এবং এই কানেকশনটা আমাকে ইন্টারনাল পিস দেয়। পৃথিবীর যেই বিষয়গুলো আছে, জব, বিয়ে, টাকা-পয়সা এগুলো আমাকে সুখ দিচ্ছে না বা দিতে পারে না। আমাকে সুখ দিতে পারে আমার সোর্সটার সাথে কানেকশনটা। এটা কিছু মানুষের ফিলসফি। তো যেই মানুষটা আসলে ২য় ক্যাটেগরির মধ্যে আছেন তিনি কিন্তু নামাজ পড়া বা যেকোনো প্রার্থনা করা এই কারণে করেন বিকজ তিনি তার সোর্সটার সাথে কানেক্টেড হতে পারেন বা কানেক্টেড ফিল করতে পারেন। এবং পাশাপাশি সোর্সটার সাথে কানেক্টেড হওয়াটা ফরজ। বিকজ সোর্সটা আপনাকে এই আদেশই দিয়েছেন। তো এই ফিলোসফিটা ডেভেলপ করার জন্য আপনাকে আসলে মিনিংটা বুঝতে হবে। ধর্মীয় যেকোনো অনুশাসনে মিনিংটা বুঝতে হবে। মিনিং বুঝতে পারলে আমি মনে করি মানুষের জন্য ইজি হয় কানেক্টেড হওয়ার জন্য। আর যদি আমরা শুধু গিভ অ্যান্ড টেকে বিলিভার হই যে আমি নামাজ পড়ব বিনিময়ে আল্লাহ আমাকে একটা ভালো জব দিবে। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, বিনিময়ে আমি অনেক টাকা পয়সার মালিক হব, আমি অনেক বড়লোক হব। ইটস ওয়ান কাইন্ড অফ গিভ অ্যান্ড টেক মানে বিজনেস পলিসি যে আমি এটা চাচ্ছি এটা আমাকে দিচ্ছে। না দিলে আমি খুবই ডিসস্যাটিসফাইড হচ্ছি। এই ধরনের ফিলসফি বা বিলিভার হলে হয় কি জিনিসটা খুব সহজে ভেঙে যায় বা খুব সহজে আসলে ওইখান থেকে আমরা মুখ ফিরিয়ে নিই। আমি মনে করি আপনি আপনার মার সাথে কথা বলে তার ফিলসফিটা বোঝার চেষ্টা করেন। তিনি কি কারণে আসলে আ নামাজ পড়ছেন না বা টেলিভিশন দেখছেন, রোজা রাখছেন না, অসুস্থতার কথা বলে। অ্যাকচুয়ালি তার ভিতরে ইন্টারনাল ওয়ার্ডস গুলো আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর যদি বুঝতে পারেন তার ওয়ার্ডস গুলো কি সেই অনুযায়ী আপনি ইন্টারভেনশন বা কথা বলে দেখতে পারেন। এবং যেহেতু আপনার নানা মৌলবি ডেফিনিটলি তিনি আমার থেকে অনেক ভালো জানবে। তার সাথে একটু এই বিষয়ে ডিসকাশন করেন বা যিনি ইসলামিক স্কলার আছেন তার সাথে আপনি কথা বলেন। এটা মনে হয় আপনার জন্য ভালো হবে। এটা ছিল হচ্ছে যিনি টেক্সট করেছেন তার টেক্সটের ১ম অংশ। তার যে দুশ্চিন্তার জায়গা। ২য় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তিনি বিবাহিত এবং তিনি তার হাসব্যান্ডের সাথে কিছু বিষয় শেয়ার করেছেন। বিষয়টা এমন যে তিনি প্রাইমারি স্কুলের টিচার ১ বছর ধরে তিনি তার বাবার বাড়িতে আছেন।
এবং তার স্যালারি সবকিছু তার হাসব্যান্ড দেখাশোনা করেন। শুধু তাকে তার খরচের অংশটুকু দিচ্ছেন। মানে ওয়াইফের সমস্ত টাকা হাসব্যান্ড কার্ডের মাধ্যমে তুলছেন এবং ওয়াইফকে সেইখান থেকে তার খরচের টাকাটা দিচ্ছেন। এবং তারা দুজন কিন্তু ব্যাচমেট, মানে একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, একই সাবজেক্টে ছিলেন, মানে একই ডিপার্টমেন্টে পড়ালেখা করেছেন। তিনি জানিয়েছেন ২৬শে এপ্রিল তার বিসিএস এ কোনো একটা এক্সাম আছে এবং তিনি এটার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং তিনি লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন বা ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং তিনি মনোযোগ সহকারে পড়তে চাচ্ছেন। এবং তিনি বিয়ের আগের থেকে এই কথাগুলো ইনফর্ম করেছেন তার হাসব্যান্ডকে যে বিয়ের পর তিনি আসলে জব করতে চান। বিয়ের পর তার হাসব্যান্ড এবং তার ফ্যামিলি তাকে পড়ালেখার জন্য বা জবের জন্য সাপোর্ট দিয়েছেন। তিনি এটাও লিখেছেন যে সাপোর্ট থেকে তার বেশি ছিল যে তার মানসিক একটা শক্তি বা তার একটা জেদ যে তিনি আসলে পড়ালেখা করে বিসিএস কোয়ালিফাইড করবেন। এটা তার একটা লাইফে গোল ছিল। এখন তিনি তার হাসব্যান্ডের কাছ থেকে একটা দমবন্ধকর পরিবেশ পাচ্ছেন। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ তিনি উল্লেখ করেছেন, তিনি তার নিজে আর্নিং এর টাকা তিনি আসলে নিজে হাতে পাচ্ছেন না, তার হাসব্যান্ড তাকে দিচ্ছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় বললেন যে তিনি মনোযোগ সহকারে পড়তে চাচ্ছেন কিন্তু কোনোভাবে পড়তে পারছেন না। ওয়েল, এই জায়গাটাতে অ্যাজ এ সাইকোলজিস্ট বা অ্যাজ এ থেরাপিস্ট আমার কিছু বলার আছে বা কিছু ইনসাইট ডেভেলপ করার জায়গা আছে। প্রথমত হলো যে আপনার হাসব্যান্ড যে আপনার ইনকামের সব টাকা তার কাছে রাখছেন, এটার কারণটা কি? ডেফিনিটলি হাসব্যান্ড রাখতে পারেন বা ওয়াইফ রাখতে পারেন। এতে কোনো সমস্যা নেই। বাট বিষয়টা হলো যে আপনি যখন কষ্ট করে কিছু আর্ন করছেন, সেই জিনিসটা আপনি নিজের কাছে পাচ্ছেন না। এটা একটা ফ্রাস্ট্রেশন ডেভেলপ করতে পারে অনেকের ক্ষেত্রে। নাম্বার 2 হলো যে আপনি যে বলছিলেন যে আপনার দম বন্ধ লাগছে। আ কারণটা কি অ্যাকচুয়ালি আপনার হাসব্যান্ডের সাথে আপনার সম্পর্ক ডেভেলপ হয়নি ওইভাবে নাকি আপনি করতে পারছেন না আপনারা দুজন মিলে? সো সম্পর্কটাকে ডেভেলপ করার চেষ্টা করতে পারেন যে কি কারণে আসলে আপনাদের সম্পর্কটা ডেভেলপড হচ্ছে না। নাম্বার 3 যে বিষয়টা আমি বুঝতে পারলাম যে জব নিয়ে একটা কনফিউশন আপনি লিখেছেন আমি যতটুকু বুঝতে পেরেছি। সেটা হলো যে আপনি জব করতে চান বাট প্রবাবলি আপনার হাসব্যান্ডের ফ্যামিলি বা হাসব্যান্ড হয়তো জব করাটাকে খুব একটা সাপোর্ট করছেন না বা করতে চান না। এখন প্রবলেমটা হলো যে কি কারণে তারা চাচ্ছেন না, এটা কি আপনি জানেন কিনা? এবং কি কারণে আপনি আসলে জবটা করতে চান, লেটস সে বিসিএস জব বা প্রাইমারি স্কুল জব আপনি করতে চান, এর পেছনে কারণটা কি? আপনি নিজের কারণটা জানেন কিনা? এট দ্য সেম টাইম আপনার ইন-লজ এর ফ্যামিলি কারণগুলো আপনি জানেন কিনা? এই দুটোকে আসলে আপনার এক্সপ্লোর করে দেখা দরকার, ডিসকভার করে দেখা দরকার। যেহেতু আপনি বিয়ের আগে খুব ওপেন ডিসকাশন করেছেন যে আপনি বিয়ের পরে জব করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার হাসব্যান্ডকে এই বিষয়টা রিকল করাতে পারেন যে জবটা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট। অনেক মানুষ আছে, স্পেশালি আমি ফিমেল পারসন যারা কিনা ম্যারিড তাদের কথা বলছি। তারা জবটাকে তাদের লাইফে একটা বড় অংশ মনে করেন। আবার এমন অনেক মানুষ আছেন তাদের কাছে জবটা নিতান্ত একটা বার্ডেন যে আমি কেন জব করব? আমি আমার নিজের ফ্যামিলি নিয়ে খুব সুখে আছি। আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে চাই। সো দুটোই কিন্তু খুবই ভালো বিষয় যেকোনো মানুষের জন্য, যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আপনার হাসব্যান্ড যদি জানেন যে আপনি আসলে জব করতে চান, তারপরও কি কারণে আসলে তিনি সাপোর্ট দিচ্ছেন না, এই প্রশ্নটা আসলে আপনি আপনার হাসব্যান্ডকে করতে পারেন। অ্যান্ড যদি সলিউশনের কথা বলি, একটা ছোট্ট সলিউশন হলো যে আপনি আপনার জবের সিংহভাগ টাকা কখনোই অন্য কাউকে দিবেন না। আপনি আপনার নিজের জন্য কিছু খরচ করতে পারেন। লেটস সে নিজেকে একটা ট্রিট দেওয়া, নিজের সেলফ কেয়ার এর জন্য যেকোনো কাজে আপনি খরচ করতে পারেন। এটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করে ইন ফিউচারে। সো আপনি আপনার ইনকামের সম্পূর্ণ টাকা নিজের কাছে রাখার চেষ্টা করবেন। ডেফিনিটলি আপনার হাসব্যান্ডকে আপনি দিতে পারেন। তাতে কোনো আসলে সমস্যা নেই। কিন্তু আপনি যাতে আপনার ইনকামের টাকাটা সম্পূর্ণ হাতে পান। এবং আপনার হাসব্যান্ড অ্যাকচুয়ালি কি করেন, এই বিষয়টা আপনি যদিও শেয়ার করেননি। বাট আপনার হাসব্যান্ড কি তাহলে ইনকাম করছেন না যে আপনার স্যালারি তার হাতে নিতে হবে? যেহেতু আপনি উল্লেখ করেছেন আপনি আপনার বাবার বাড়িতে আছেন, ১ বছর পর আপনার হয়তো ট্রান্সফার হবে বা আপনি হয়তো অন্য কোথাও পোস্টিং হবে। সো চেষ্টা করবেন ২ জন একসাথে থাকা, হাসব্যান্ড ওয়াইফ একই বাড়িতে, একই বাসায়, একই বেডরুমে থাকা। এতে আপনাদের মধ্যে সম্পর্কের উন্নয়নটা হবে, ডেভেলপমেন্টটা আসবে খুব দ্রুত। এবং সম্পর্ক ভালো রাখার জন্য এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট যে একটা বাউন্ডারি মেইনটেইন করা। এই বাউন্ডারিটা খুবই ইনভিজিবল বাট এই বাউন্ডারিটা খুবই হেলথি। আপনার যদি এই বাউন্ডারিটা না থাকে সেক্ষেত্রে আপনার সম্পর্ক খুব একটা ডেভেলপড হবে না, বরঞ্চ ডিস্ট্রয় হয়ে যেতে পারে।